এবার জিতে যেতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি, কারণ ঢাকা ৮ আসনে ভোটগুলো পুনরায় গণনা করা হচ্ছে। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি যেই আসনে নির্বাচন করেছিলেন, সেই ঢাকা ৮ আসনে যতগুলো কেন্দ্রে মানুষ ভোট দিয়েছে, সেই ভোটগুলো পুনরায় আবারও তদন্ত করা হচ্ছে, মানে গণনা করা হচ্ছে। এবার গণনায় হয়তোবা বেরিয়ে আসবে আসল ফলাফল। এতে করে নাসিরউদ্দিন পাটোয়ারিও জিতে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মির্জা আব্বাস সাহেব সাংবাদিকদেরকে জানালেন, নাসিরউদ্দিন পাটোয়ারি এতগুলো ভোট কিভাবে পেল, তার তো কোনো ভোটারই নেই। তবে মাত্র কিছু ভোটের ব্যবধানে নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে গিয়েছিলেন মির্জা আব্বাস সাহেবের সাথে, এরকমই তথ্য বা ফলাফল আমরা পেয়েছিলাম। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি মানতে নারাজ, যার কারণে পুনরায় সেই আসন থেকে আবারও ভোট গণনা শুরু হয়েছে। এরকম একটি পোস্ট করেছে জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। এখন মানুষের মনে আবার একটি স্বস্তির জায়গা এসেছে যারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে পছন্দ করেন। গতকাল থেকে প্রথমে প্রকাশ করা হয় নাসিরউদ্দিন পাটোয়ারি বিজয়ী হয়েছে, বা তিনি অসংখ্য আসনে ভোটে এগিয়ে আছে। পরবর্তীতে ওই আসনে ভোট গণনা বন্ধ হয়ে যায়। মির্জা আব্বাস সাহেব নাকি সশরীরে একটি ভোট কেন্দ্রে চলে যান এবং সেইখানে দাঁড়িয়ে তারপর তিনি ভোট গণনা করেন বা করান। এরকম তথ্য আমরা গতকাল পেয়েছিলাম, যার কারণে এই ঢাকা ৮ আসন নিয়ে মানুষের মনের মধ্যে রয়েছে এক গভীর চিন্তার ভাঁজ। সেই চিন্তা কাটাতেই আজ পুনরায় আবারও সেই আসনের মধ্যে ভোট গণনা করা হচ্ছে। এখন আপনাদের কাছে কি মনে হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি কি আবারও ফিরে আসবেন? মানে তিনি কি বিজয় লাভ করবেন? মানুষের মনের মধ্যে একটি আশা ছিল ঢাকা ৮ আসনে ওসমান হাদি ভাই নির্বাচিত হতে পারে নাই, তাকে দুনিয়া থেকে নির্মমভাবে সরিয়ে দেওয়া হয়। এখন তার অবর্তমানে ওই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাই তিনি যদি পাশ করতেন, তারপরও নাকি মানুষের মনে একটি স্বস্তির জায়গা আসতো যে আমরা হাদি ভাইকে পাই নাই, পাটোয়ারিকে পাইছি। এখন পাটোয়ারিও নাকি পাশ করে নাই, করেছে মির্জা আব্বাস সাহেব। আর ওইখানে নাকি ভোটের দুর্নীতি হয়েছে, যার কারণে পুনরায় ভোট গণনা হচ্ছে। এবারও যদি মির্জা আব্বাস সাহেব পাশ করে ফেলেন, তাহলে কি বলবেন? বলেন, আপনারা যারা বলছেন যে ওই আসনে ভোট চুরি হয়েছে, তারা কি বলবেন? আর যদি নাসিরউদ্দিন পাটোয়ারি বিজয় হয়ে যায়, তাহলে তো পুরোপুরি মানুষ বলবে যে মির্জা আব্বাস সাহেব এই কাজটা করিয়েছে। তাই কতদিন আর ভোট চুরি করে বাঁচা যায়? মানুষ কাকে ভালোবেসে ভোট দিয়েছে সেটাই এবার যাচাই করা হবে ইনশাল্লাহ। তাই আপনাদের সবাইকে বলবো, সবাই একটু ধৈর্য ধারণ করে থাকেন, ইনশাল্লাহ সত্য তথ্য জানতে পারবেন। অন্যদিকে ঢাকা ১৩ আসনে মামুনুল হক সাহেব, তিনিও পুনরায় ভোট গণনার জন্য আবেদন করেছেন। হয়তোবা ওই আসনের মধ্যে পুনরায় ভোট গণনা করা হতে পারে। এর পরবর্তীতে ওইটাও জানতে পারবেন যে ববি হাজ্জাদ ভাই পাশ করেছেন নাকি মামুনুল সাহেব পাশ করেছেন, সেই তথ্য আপনারা সবাই জেনে যাবেন। আমরা চাই একটি সুষ্ঠু রেজাল্ট মানুষের সামনে উন্মোচন হোক, এবং সেই হোক এদেশের সরকার বা ক্ষমতাশালী দল।